রাজা থানা শাখা কর্তৃক আয়োজিত থানার উদ্যোগে অন্তর্গত খাক্কাদা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে সম্মানিত প্রধান বক্তা এবং ইউনিয়নের সভাপতি, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দায়িত্বশীল বন্ধুগণ, আমরা জানি যে কেন আমাদের আজকের এই গণসমাবেশ। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আসলে ইসলাম আন্দোলন কী চায়, ইসলাম আন্দোলন বাংলাদেশ কেন তাদের আবির্ভাব হয়েছে, এই বিষয়গুলি আমরা আগে জানবো, এরপর জাতিকে মেসেজ দিব। 1947 সালে এই দেশটা স্বাধীন হয়। এরপর 1971 সাল, 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বিগত যে 5 আগস্টের যে আন্দোলন, সব কিছুর মূল ছিল এদেশের মানুষ একটু ভালো থাকুক, শান্তিতে থাকুক, এদেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে, এদেশের মানুষ অর্থনীতি মুক্তি পাবে, এদেশের মানুষ বিচার কার্যালয়ে ন্যায় বিচার পাবে, এদেশের মানুষ তার মেয়েকে যখন বিশ্ববিদ্যালয়ে দিবে নিরাপদে যাবে, নিরাপদে আসবে, বোনের অধিকার ইজ্জত ফিরে পাবে। এক কথায় এদেশের মানুষ শান্তিতে বাস করবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম আইলিমের জাহিলিয়ার যুগেও মায়ের সামনে তার মেয়েকে ধর্ষণ করা হয় নাই। আইলিমের জাহিলিয়াতের যুগেও স্বামীকে গাছের সাথে বেঁধে তার স্ত্রীকে ধর্ষণ করা হয় নাই। আমরা সুবর্ণচরে দেখতে পেলাম আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘরের শীত কেটে মাকে বেঁধে তার মেয়েকে ধর্ষণ করে। আমরা দেখতে পেলাম ছাত্রলীগের ছেলেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 মেয়েকে ধর্ষণ করছে, এই জন্য সেঞ্চুরি হয়েছে, এই জন্য মিষ্টি বিতরণ করছে। আমরা দেখতে পেলাম সিলেট শাহজালাল ইসলামী বিশ্ববিদ্যালয়ে তার স্বামীকে গাছের সাথে বেঁধে তার স্ত্রীকে ধর্ষণ করছে। এইভাবে তো একটি রাষ্ট্র চলতে পারে না। আমরা দেখতে পেলাম আমার কৃষক, সে সার কেনার টাকা পায় না, তার ক্ষেতে সার লাগাবে সার পায় না, অথচ পটন ট্রেডার্স আওয়ামী লীগের এক এমপি শুধু বিসিআইসি থেকে 1100 কোটি টাকার সার চুরি করে। এই যে ওবায়দুল কাদের এত সুন্দর সুন্দর কথা বলতো ব্যঙ্গা ব্যঙ্গা, আজকে তো উনি খেলবো কি মাঠে নাই। শুধু যোগাযোগ ব্যবস্থা থেকে 56,000 কোটি টাকা লুট হয়েছে, বিদ্যুৎ খাত থেকে 35,000 কোটি টাকা লুট হয়েছে, স্বাস্থ্য খাত থেকে 36,000 কোটি টাকা লুট করছে তারা। সারা বাংলাদেশে যতগুলি বিভাগ আছে সেখান থেকে তারা প্রায় 18 লক্ষ কোটি টাকার কোনো হদিস নেই। 2008 সালে বৈদেশিক ঋণ ছিল 2,65,000 কোটি টাকা। 2023-এর জানুয়ারি পর্যন্ত সে ঋণ দাঁড়াইছে 17,90,000 কোটি টাকা। এই টাকা কোথায় গেছে? এই যে যুক্তরাষ্ট্রে, কানাডায়, সুইজারল্যান্ডে তারা কারো 300 বাড়ি, 400 বাড়ি, 500 বাড়ি। এই ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী সাবেক স্বৈরাচারিণী, উনি বলছিলেন যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতি করে তারা দেশে থাকে না, দেশ ছেড়ে পালায়। সত্য, আমি বলছি আমিন। এই ফ্যাসিবাদী সরকার বলছিল যারা নাকি এই গণহত্যা চালিয়েছে আল্লাহ যেন তাদের বিচার করে। আমি বলছি আমিন, বিচার হয়ে গেছে। মেসেজ এটা দিয়ে দিবি ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারাই দুর্নীতি দুঃশাসন করবে, যারাই আমার বোনের ইজ্জত হরণ করবে, যারাই আমার ব্যাংকের টাকা লুট করবে, 5 আগস্টে যেরকম পালিয়ে গেছে এখনো যারা করবে তারাও পালিয়ে যেতে হবে। এদেশের কোনো আলেমের বাড়ি ভারত নেই, এই দেশে কোনো ইসলামী আন্দোলন নেতার বাড়ি আমেরিকাতে নেই।
সাহেবের বাড়ি সুইজারল্যান্ডেও নেই, বাংলাদেশ ছাড়া তাদের কোনো দ্বিতীয় বাড়ি নেই, বাংলাদেশের ব্যাংক ছাড়া বাইরের কোনো ব্যাংকে তাদের অ্যাকাউন্টে টাকাও নেই, কারণ তারা তো দুর্নীতি করে নাই, সাহস আছে। আর যারা দুর্নীতি করেছে তাদের সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা আছে, তাদের বাড়িঘর কেমন আছে, কারণ তারা জানে এত দুর্নীতি আমরা করছি, জনগণ যখন জেনে যাবে আমাদেরকে আর এদেশে থাকতে দিবে না, সেই জন্য দ্বিতীয় বাড়ি করতে হবে, তারা বাড়ি করে নিয়েছে। আমরা মেসেজ দিব, আর কেউ এদেশের টাকা নিয়ে কানাডায় বাড়ি করতে পারবে না, এক কথায় করতে দেওয়া হবে না। আর কেউ ইসলামের বিরুদ্ধে চোখ তুলে তাকাবে না ইনশাআল্লাহ, এই মেসেজ আমরা দিয়ে দিব। মেহরাবে বসে একজন আলেম যখন বক্তব্য দিবে তাদের দোষরা দাঁড়িয়ে যেত, আমাদের নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলা যাবে না। এমন একটি দেশে বাস করেছিলাম, বঙ্গবন্ধুর নামে কটাক্ষ করলে জেল হয়, আর তাম কায়নাত হতো না, যাকে সৃষ্টি না করলে সেই মোহাম্মদ রাসূলুল্লাহকে কটাক্ষ করলে তারা বলতো বাক স্বাধীনতা, কোরআনের বিরুদ্ধে কটাক্ষ করলে বলতো বাক স্বাধীনতা, আর বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটাক্ষ করলে তাকে আয়না করে যেতে হতো। আমরা তোমাদেরকে জানিয়ে দেই, আবার যারা মৌলবাদ দেখতে পারে না তাদেরকে বলে দেই, ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দলগুলি আজকে ঐক্যের ধার প্রান্তে, এমন ঐক্য করা হচ্ছে বাংলাদেশে আর কখনো নবীর বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকাবে না, বাংলাদেশে আর কোনোদিন কোন আলেমকে আয়না করে নিতে দেওয়া হবে না, বাংলাদেশে আর কোন বোনকে তার ইজ্জত হারাবার ভয় থাকবে না। আমরা মেসেজটা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। দোস্ত বুজুর্গ, আজকে দেশ কোরআনের পক্ষের দিকে ধাবিত, আজকে দেশ রাসূলের হাদিস অনুযায়ী জীবন গড়ার দিকে ধাবিত, আজকে দেশ মদিনার সমাজে সজ্জিত হওয়ার জন্য ধাবিত। কুচক্রী মহল তারা কিন্তু চোখ রাখছে যেন এটা না হয়। আমরা এমন ভাবে কাজ করব, শুধু গণসমাবেশ শেষ নয়, আমাদের কাজ একবারে তৃণমূল পর্যায়ে মানুষের কর্ণগোচরে রন্ধ্রে রন্ধ্রে আমরা এটা জানিয়ে দিব। আগামী দিন হবে মদিনার দিন, আগামী দিন হবে মদিনা ওয়ালা যেভাবে কোলাবে রাশেদার রাষ্ট্র পরিচালনা করেছে সেই রাষ্ট্র পরিচালনার দিন। আমরা মেসেজ দিব ইনশাআল্লাহ। খেলাফত প্রতিষ্ঠা হলে, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে এদেশের বোনকে আর ইজ্জত হারা হতে হবে না, এদেশের মানুষকে না কে থাকতে হবে না, কোনো বৈষম্য থাকবে না। আমরা কি শিশুরা প্রাচীর নয় কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আজকে ৭১ যে জন্য হয়েছিল, ৫ই আগস্ট যে জন্য হয়েছে, আমরা আমাদের জান মাল সবকিছু কোরবানির বিনিময়ে আমরা সেই সফলতা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাই আমাদেরকে কাজ করতে হবে বন্ধুরা আমার, অনেক কাজ করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। হুজুগে বাঙালি হলে চলবে না, আমির যখন ডাকবে আমরা আমিরের ডাকে সাড়া দিব, আমির থামতে বললে থামবো, আমির চলতে বললে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমির যখনই আমাকে ডাক দিবে তখনই যাব, আমির যখন আমাকে থামতে বলে থেমে যাবো। বন্ধুরা আমার, যারা সন্ত্রাসী করে, সন্ত্রাসের আশ্রয়দাতা, সন্ত্রাসের প্রশ্রয়দাতা, তাদের দ্বারা কি সন্ত্রাস দমন করা সম্ভব? যারা দেশে মাদক বিক্রি করে, যারা দেশে মাদক সেবন করে, যারা দেশের মাদকে সহযোগিতা করে, যারা দেশের মাদক বিক্রেতাদেরকে নিজেদের দলে ধাবিত করে, তাদের পক্ষে মাদক দূর করা এই দেশ থেকে সম্ভব নয়। সেজন্যই যখনই জাতি বিপজ্জনক হয়, যখনই জাতি ক্রান্তি লগ্নে, যখনই জাতি দিশাহারা থাকে, তখন ওলামা কেরাম জাতির কর্ণধার হয়ে যায়। আমাদের কাজ হলো যখন ওলামা কেরাম ডাকে তাদের ডাকে সাড়া দেওয়া। যখন এদেশে ইংরেজ দাবিত হয়, কাসেম নানতুবি রহমতুল্লাহ, রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ, হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ, সাইকুল হিন্দ রহমতুল্লাহ, শাহ আব্দুল মহাজির মুফতি সাহেব রহমতুল্লাহ, শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ, শহীদ ইসমাইল বেরলভী রহমতুল্লাহ, এই সমস্ত আমাদের আকাবের দিন আমাদেরকে পথ দেখিয়ে গেছে।
যখন বাংলাদেশ থেকে ফতোয়া নিষিদ্ধ করতে চেয়েছিল তখনও আমাদের আকাবারদের অন্যতম ফজলুল করিম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে পথ দেখিয়ে গেছে আন্দোলনের মাধ্যমে। ফজলুল কামিনী রহমতুল্লাহ আলাইহি, সাইকুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে পথ দেখিয়ে গেছে। আমরা সেই পথ অনুযায়ী যখনই যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে আমরা তাদেরকে আমাদের রক্ত চক্ষু আমরা তাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমরা পিছপা হব না তো, আমরা সম্মুখের দিকে অগ্রসর হব। এই জাতিকে আমরা এমন ভাবে ঐক্যবদ্ধ কাজ করব যাতে এই জাতিকে আর দিশার হতে না হয়। এই জাতি লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত ছিল। আমরা তাদেরকে আবার এদেশের শান্তিময় রাষ্ট্র উপহার দিয়ে আমরা সুশৃঙ্খল একটা জাতিতে রূপান্তর করতে চাই। সেজন্য কাজ করতে হবে। সেজন্য কি করতে হবে? মাদক দূর করতে হবে, সমাজ থেকে সন্ত্রাস দূর করতে হবে। একদিকে আমরা যাই হাসপাতালে আমার ভাইদের চিকিৎসার জন্য, গতকাল অনেক ভাইয়ের খোঁজ নিলাম। আব্দুল্লাহ নামে একটা ছেলে, এক ছাত্র গতকালও শহীদ হয়েছে। আর আরেক দল 5 আগস্টের পরে গাড় দখল, বাজার দখল, স্ট্যান্ড দখলের পায়তারা চালাচ্ছে। দখলদারদেরকে বলে দিচ্ছি 5 আগস্টের সাথে বেইমানি করবেন না। 5 আগস্টের সাথে যদি বেইমানি করেন শক্তিশালী স্বাধীনতার সপক্ষে শক্তি আওয়ামী লীগের যে উপায় হয়েছেন আপনাদের তার চেয়ে কঠিন হবে। অতএব 5 আগস্ট থেকে শিক্ষা নেন, 5 আগস্ট থেকে নিজেকে শুধরান। আমরা আওয়ামী চরিত্রের কাউকে দেখতে চাই না, আমরা আর বেশিরভাগ ছাত্রলীগ দেখতে চাই না, যুবলীগের মতো সন্ত্রাসী যুবলীগ গোষ্ঠী আমরা দেখতে চাই না। আপনারা তলে তলে এখন অনেক কিছু ভাবছেন, এটা ভাববেন না, কারণ মুসলমানের গভীরতা অনেক বেশি। মুসলমান ঐক্য হয়ে যাচ্ছে, আপনাদের গোমর ধরে ফেলেছে। আপনারা উপরে ফিটপাট, ভিতরে 17 কাঠ। কিছু কিছু মিষ্টি মিষ্টি কথা বলেন, আপনাদের নেতা আপনাদেরকে বলে থামতে, আপনারা থামেন না। আপনারা থামেন না, থামলে ভয়ঙ্কর রূপ হবে আপনাদের। আমরা ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ওলামা কেরামের নেতৃত্বে আমাদের কার্যক্রম চলছে। উদার আহ্বান জানাবো আপনাদেরকে, আপনারা এই কাককান্দি ইউনিয়নের কোনো ইউনিট বাকি থাকবে না কমিটি গঠনের জন্য। তাদেরকে ডাকুন, আমাদের আদর্শ তাদের কাছে বলুন, আমরা কি চাই, ওলামা কেরাম কি চায়, পীর সাহেব চরমনাই কি চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, সেটা আপনারা এই ইউনিয়নের প্রতিটি মানুষের কর্ণগোচরে পৌঁছে দেন। দেখবেন মানুষ দলে দলে আপনাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। সারা দেশে জোয়ার শুরু হয়ে গেছে, সারা দেশে হাজার হাজার মানুষ শায়েকের হাতে বায়াত গ্রহণ করে ইসলামী আন্দোলনে যোগদান করছে। শুধু মুসলমানরা নয়, গতকালকে প্রায় 150 হিন্দু পরিবার ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। প্রতিদিনই শায়েকের কাছে, পীর সাহেব চরমনের কাছে হিন্দুরা পর্যন্ত এখন নিজেদেরকে নিরাপদ মনে করছে। ওরা আপনাদের আওয়ামীদের গোপন তথ্য জেনে গেছে, ক্ষমতায় যাওয়ার জন্য হিন্দুদেরকে ব্যবহার করেন, ক্ষমতায় গিয়ে হিন্দুদের সম্পত্তি লুটুপুটে খান। এদেশের হিন্দুদের সম্পত্তি কারা খাচ্ছে? কোন আলেম, কোন ইসলামী আন্দোলনের নেতা? দেখেন 71-এর পর থেকে যত হিন্দুকে সম্পত্তি দখল করে খাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। অর্থাৎ হিন্দু ভাইরা বুঝে গেছে, তোমাদের চালাকি ধরে ফেলেছে। এই জন্য 5 আগস্টের পরে হিন্দুদের নিয়ে কিছু নাটক করছে। দুঃখ পরিতাপের বিষয়। আমি বললাম তুমি কি নও হিন্দু? হতভম্ব। গতকালকে তোমরা দেখলাম মসজিদে, তুমি আজকে হিন্দুদের সাথে একত্রিত হইয়া হিন্দুদের নাকি কি কি করছে তুমি তাদের পক্ষে স্লোগান তুলছো। ষড়যন্ত্র। হিন্দুরা না, মুসলমানের নাম দাঁড়িয়ে গেছিল, একজোট হয়ে সংখ্যা টাকা পইরা তারা বলতেছে হিন্দুদের বাড়ি করে জ্বালাচ্ছে। আমি কোথায় জ্বালাচ্ছে, চলো বাড়ি করে ঠিক করে দিব, আসো। ষড়যন্ত্র করবেন না, ষড়যন্ত্র আপনাদের ফল ভালো হবে না। আশ্চর্যের বিষয়, তোমাদের মা তোমাদেরকে ভালাই চলে গেছে গা। হ্যাঁ, তোমাদের ভালাই চলে গেছে গা। সেই মায়ের জন্য কান্নাকাটি করে কোনো লাভ নাই। কান্নাকাটি করে কি নাই, লাভ নাই। তোমাদের কথা ভাবে না, সে অন্যের কথা ভাবে। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে আশ্বস্ত করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ধীরে ধীরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ধারাবাহিক কর্মসূচি যেভাবে আল্লাহ রসুল করেছেন
ঠিক সে তদ্রূপভাবে, ঠিক অবিকলভাবে, ঠিক অনুকূলভাবে, ঠিক অনুরূপভাবে আমাদের শায়েখ, আমাদের আমির আমাদেরকে এভাবে চালাচ্ছে। আমরা যাতে এভাবে চালাতে চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী দিনের ইসলামী খেলাফতের মাধ্যমে একটি সুশৃঙ্খল জাতি এবং একটি কল্যাণময় রাষ্ট্র যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওমা আলাইনা